আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ, ওই যে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যেই ছাত্র জনতা মোটামুটি সবাই উত্তেজিত হইয়া বিভিন্ন স্থাপনা ভাঙ্গা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ আর কি। আওয়ামী লীগের নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান ডক্টর ইউনূসের। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হলে বিশ্বে ভুল বার্তা পৌঁছাবে বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অবিলম্বে সম্পূর্ণ আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় দেশের নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির উপর বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেছেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, যারা সম্পত্তির উপর আক্রমণ চালিয়েছে তাদের খুব বোধগম্য, কারণ তারা এবং তাদের আত্মীয় স্বজন ও বন্ধুরা হাসিনার শাসন আমলে বছরের পর বছর অত্যাচারের শিকার হয়েছে। তাদের এই ক্ষোভের অনুভূতি বুঝতে পারে সরকার। এমনকি নয়াদিল্লিতে আশ্রয়ে থাকার সময়ও হাসিনা তার সন্ত্রাসীদের সংগঠিত করে বাংলাদেশকে পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বাস্তবতা বোঝার পরও সরকার সকল নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্বকে দেখিয়ে দেখ যে আমরা একটি এমন দেশ গড়ে তুলতে চাই যেখানে আইনের শাসন বজায় থাকবে। ভালো কথাই বলছে দর্শক। প্রধান উপদেষ্টা আরও বলেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই সেই নতুন বাংলাদেশের বৈশিষ্ট্য যা আমরা একসঙ্গে গড়ে তুলতে চাই, যা অতীতের ফ্যাসিবাদী শাসনের বাংলাদেশ থেকে ভিন্ন। প্রধান উপদেষ্টা বলেন, যে নাগরিকরা জুলাই ও আগস্টে হাসিনা শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়ন করছেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা নিজেরা এবং আমাদের বিশ্বব্যাপী বন্ধুদের দেখিয়ে দিই যে একে অপরের প্রতি আমাদের প্রতিশ্রুতি, নাগরিক ও মানবাধিকারকে সম্মান জানানো এবং আইনের শাসনের অধীনে পরিচালিত হওয়া আমাদের নীতি। বিবৃতিতে উল্লেখ করা হয়, আমাদের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে সচেতন। সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সব বাংলাদেশিদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদী নেতারা দেশকে চরম দুর্দশার মধ্যে ফেলে গেছেন। যতদিন আমরা সজাগ থাকব এবং নৈতিক উচ্চতা ধরে রাখব, ততদিন তারা ফিরে আসার কোনো সুযোগ পাবে না। তাদের সম্পত্তির উপর হামলা চালালে তারা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের সুযোগ পাবে এবং তাদের সাজানো গল্প ছড়ানোর চেষ্টা করবে। দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা যেন এমন একটি দেশ গড়ে তুলি যেখানে সব বাংলাদেশি নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। এজন্য আমাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ইতিবাচক পরিবর্তনের পক্ষে গঠনমূলক ও শান্তিপূর্ণ উদ্যোগ, নিজেদের শক্তিকে কাজে লাগাতে হবে। তো দর্শক, দেখা যায় যে প্রধান উপদেষ্টা যে বাণী দিচ্ছেন এটা ঠিকই আছে। আর আমার ব্যক্তিগত অবজারভেশন হইল যে এখন শান্ত থাকাই উচিত, যাতে পৃথিবীর যে অন্যান্য দেশগুলো আছে, আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, এদের কাছে যেন আমরা আমাদের এখান থেকে কোনো নেতিবাচক কোনো আচরণ কিংবা কোনো না যায় আর কি, অবস্থা না হয়। তো দর্শক, এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।